ক্ষমতায় সেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী, রাজ্যে নারী নির্যাতনের তদন্তে নয়া তদন্ত কমিটি। আর সেই কমিটিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরলেন এবার আইপিএস দময়ন্তী সেন। মমতা জামানায় কোণঠাসা হওয়া সুপার কপ এবার শুভেন্দু জামানার বড় ভরসা। সরকার গঠনের মাত্র 10 দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করল নতুন মন্ত্রিসভা। মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি, আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। রাজ্যে নারী নির্যাতনের তদন্তে নয়া তদন্ত কমিটি। হাই প্রোফাইল কমিটির সেক্রেটারি করা হয়েছে দময়ন্তী সেনকে। যে গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা বোন দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি এসটি এবং মাইনরিটি মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। মমতা জমানায় তিনি কার্যত কোণঠাসা ছিলেন, শুভেন্দু জমানায় সসম্মানে ফিরলেন সেই সুপার কপ। পার্ক স্ট্রিট কাণ্ডের লড়াকু আইপিএস অফিসার দময়ন্তী সেন। এবার তার কাঁধে গুরুদায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। মূলত মেম্বার সেক্রেটারিরা আমাদের গভর্নমেন্টের পক্ষে সমস্ত কোঅপারেশন করবেন এবং নেতৃত্ব দেবেন। নির্বাচনের প্রচার পর্বে এই বিষয়ে কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। बंगाल की बहनों को उनका ये भाई भरोसा देता है, बहनों की सुरक्षा हमारे लिए सर्वोपरि होगी। বিজেপির সরকার গঠন হয়েছে বাংলায়, এবার ছিল কথা রাখার পালা। অফিস চালু করে দিলে ডেডিকেটেড ডাল কমপ্লেন দেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল সবগুলো দেবেন এবং পুরনো পেন্ডিং জিডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো কালেক্ট করবেন। এনএইচআরসি, এসসি কমিশন, এসটি কমিশন, পিসি কমিশন, রাজ্য এবং কেন্দ্রের যত রেকমেন্ডেশন এখনো অব্দি পড়ে রয়েছে সেগুলো ওনারা প্রাথমিকভাবে নিয়ে নেবেন। 1 জুন থেকে পুরো দমে কাজ শুরু করে দেবে এই কমিটি। সন্দেশখালী থেকে কসবা, বিগত দিনে নারী নির্যাতনের প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এই বিশেষ টিম। ক্ষমতায় এসেই সেই কথা রাখল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।